গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি এন্ড পাখি। আমার শ্বশুর বাড়ির হোম টুর, তোমাদের বাড়িতে বিয়ে হয়েছিলাম, কেমনটা কি ভাঙা বাড়ির একটা ফুল ভিডিও। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি এন্ড পাখি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি এটা কিসের ব্লগ করছি। হ্যাঁ, এটা আমার হোম টুর বলতে একটা ছোট্ট বাড়ি, ভাঙা বাড়ির একটা ফুল ভিডিও। মানে একটা স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটার সাথে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। আজ হয়তো এই বাড়িটা আছে, কাল নাও থাকতে পারে। প্রচুর রোদ লাগছে, তো কাল নাও থাকতে পারে। আর ধরো যে তো আমি আজকে আমার শ্বশুর বাড়ির হোম টুর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমার বিয়ে হওয়া অনেক দিন হয়ে গেছে, কতদিন হয়েছে এটা তোমরা অন্য একটা ব্লগে জানতে পারবে। তো আজ হয়তো আমরা এই বাড়িতে আছি, কাল এই বাড়িও থাকতে না পারে, আমরাও থাকতে না পারি। মানে হয়তো সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হবে, সেই জন্যই আমার স্মৃতিটাকে জগিয়ে রাখার জন্য এই ভিডিওটা করা। মানে আমি কেমন বাড়িতে বিয়ে হয়েছিলাম, কেমনটা কি ছিল, অনেক দিন পর যখন হয়তো আমরা বয়স হয়ে যাবে অনেক, তখন হয়তো আর এই বাড়িটা হয়তো নাও থাকতে পারে। সব দিনদের বাড়ি একরকম থাকবে না, আজ থেকে প্রায় অনেক বছর পরের কথা। সব কিছুই সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। তো মানে মনে থাকলেও হয়তো আমি সবাইকে বলতে পারবো, কিন্তু দেখাতে পারবো না। কিন্তু এই ভিডিওটা থাকলে সবাই দেখতে পারবে, সেই জন্য বিশেষ করে এই ভিডিওটা আমার করা। তো আমার বিয়ে হওয়া তো অনেকদিন হয়ে গেছে, তাই জন্য ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। তো প্লিজ তোমরা কেউ কিছু খারাপ কমেন্ট করো না। আমার বাড়ি যেরকমটাই আছে, আমার শ্বশুর বাড়ি যেরকমটাই আছে সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা বাস্তব সেটাই দেখাবো। ভাঙা ফুটাই আছে, খুব ভালো বাড়ি তো না, একদম মিডল ক্লাসও না, খুবই লো ক্লাসের বাড়ি। তবুও এটাই স্বর্গ, আমাদের রাতেছে আমরা ঠাই পাই। তো ঠিক আছে, তোমরা প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না। আর আমাকে একটু উৎসাহিত করো যেন তোমাদের ভালোবাসায় আমি একটা আমার মানে স্বপ্ন পূরণ করতে পারি। তো যাই হোক, যা বলার বললাম। তো প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি রেডি সিডি হয়ে পড়েছি। আর দেখো, তোমাদেরকে বাড়ি দেখানোর আগে একটা জিনিস দেখায়। এটা হচ্ছে আমার নিউ ড্রেস। এই ড্রেসটা আমি বানিয়েছি একটা পুরনো শাড়ি কেটে। ওই অনেক বিয়ের পর পর এই শাড়িটা আমি মানে আমার বিয়ের দানে পেয়েছিলাম, তো অনেকবার পরা হয়েছে, তো আর ভালো লাগে না করতে। আর সবাই বলে বারবার এক শাড়ি কতবার পরবি, তার জন্য ভাবলাম যে এই শাড়িটাকে আমি একটা সুন্দর ড্রেসে পরিণত করি। তোমরা জানোই যে আমি সেলাই শিখেছি। হ্যাঁ, আমি সেলাই শিখেছি, অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই শেখা হয়নি। ঠিক আছে মা, অনেক কিছুই শেখা হয়নি, তো যেটুকুনি শিখেছি তো সেই অনুযায়ী আমি একটা ড্রেস করেছি। এই দেখো আমার পাখি এখানে একটু রেডি হয়েছে, ওকে নিয়েও ভিডিও করবো। তাই যেহেতু বাড়িতে এখন আমি তো যেহেতু আমি আর পাখি এখন বাড়িতে আছি, বাড়ি ফাঁকা, তো ভাবলাম একটু ভিডিওটাও করা হবে, প্লাস তোমাদেরকে দেখানো হবে যে আমি ড্রেসটা কেমন বানিয়েছি। হ্যাঁ, যদিও ড্রেসটা হয়তো খুব একটা ভালো লাগতে তোমাদের কাছে নাও পারে, কিন্তু নিজে বানিয়েছি নতুন একটা ড্রেস, তো আমার তো খুবই ভালো লাগছে। তো ড্রেসটা যখন তোমাদেরকে দেখাই, তারপর কিন্তু আমি বাড়িটা দেখাবো। তো এইটা হচ্ছে আমার বিয়ের পরে দানে পাওয়া শাড়ি। তো অনেক কয়েকবার পরেছি। তো আমার দিদা বলতো যে একই শাড়ি কেন বারবার পরেছে, আর কি শাড়ি নেই? তো আমি রেখেই দিয়েছিলাম, না ফেলে বা না কিছু করে। তো ভাবলাম এই পান গলা ডিজাইনটা আমি প্রথমবারই ট্রাই করেছিলাম। তো বাড়িতে ভাবলাম যে একটা ড্রেসের উপর করানো যাক। তো ড্রেস দেখো আমার পুরো ফিটিং হয়েছে, খুবই সুন্দর হয়েছিল। হ্যাঁ, শুধু ফিতা হয়েছিল, কিন্তু ফিতার লটকন হয়নি। তো আমরা মামে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, মাথা ঘুরতে লাগবে বলে খুব আস্তে আস্তে ঘুরছিলাম। আর তোমরা বলো তো ড্রেসটা কেমন হয়েছে? আমার না খুব ভালো লেগেছে ড্রেসটা। আর তাছাড়াও নিজের তৈরি ড্রেস তো মনে হচ্ছে আরও বেশি আনন্দ হচ্ছিল। হ্যাঁ, হয়তো ভালো হয়নি খুব একটা, কিন্তু নিজে বানিয়েছি বলে একটু বেশি আনন্দ হচ্ছিল। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার ড্রেসটা কেমন হয়েছে। হ্যাঁ, আমি সামনে পান গলা করেছি, চেষ্টা করেছি করার, অনেকটাই হয়েছে, তো চলবে। তো তো আমার ড্রেসটা তোমাদেরকে দেখানো হলো, তাহলে চলো এবার তোমাদেরকে আমি আমার বাড়ি দেখাই। প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা শেষ। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে। আজকে প্রচুর রোদ ছিল, এখন তো শীত পড়ে গেছে। এটা আমি যখন রোদ ছিল তখন রেকর্ড করেছিলাম। তো দেখো, এই যে হচ্ছে বাড়ির বাইরেটা ঠিক এইরকম। তো আমাদের বাড়িটার টার্নিংয়ের কোনার দিকে বাড়িটা পড়ে, আর বাড়ির পাশে কিন্তু একটা পুকুরও আছে, তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে। তো চলো বাড়ির ভিতরে ঢুকে যাক। আর যেহেতু আমি নিজে ভিডিও করছি, তাই নিজে ক্যামেরা ধরছি, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তো এই যে দেখো, এটা হচ্ছে গেট। ভিতরে ঢুকে আমি কিন্তু গেট লাগিয়ে দিয়েছিলাম, আবার কিন্তু বাইরেটা দেখাচ্ছিলাম। তো এই যে গেট, এবার চলো। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতে ঠিক এরকমটা। তো এই সাইডে একটা আছে আমার
সেজো ভাসুরের ঘর। তো ওরা বাড়িতে ছিল না সেই সময়। তো এদিকে আর গেটে ঢুকতে ডান দিকে এরকম একটা ঘর পড়বে, যেটা হচ্ছে আমার বড় ভাসুরদের ঘর। তো ওরাও কেউ বাড়িতে নেই, তার জন্য কিন্তু আমি অ্যাকচুয়ালি এই মানে বাড়ির ভিডিওটা করা। আর ওদের ঘর বাড়িটা বের করেই কিন্তু এরকম একটা তুলসী থান বা মনসা গাছ, এইদিকে কলপার, এদিকে দেখো আমার ভাঙাচোরা রান্নাঘর। তোমরা তো অনেকেই দেখেছো যারা আমার ব্লগ দেখো। আর এই যে দেখো বাড়ির পাশে বড় একটা পুকুর, এখানে কচুরি পানা নেই না, আর এখন যেগুলো আমি ভিডিও করে রেখেছি সেগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে পুকুরে কচুরি পানায়। আর এই দেখো আমার মাম্মা ওখানে বসে আছে, যেহেতু আমি ভিডিও করছি ও চুপটি করে বসে আছে। দেখো কত খুশি আমার সোনামাটা। আর এই যে দেখো বাড়ির উপরে চাল, তো টালি টিন সব মিশিয়ে টিছিয়ে বাড়ি ঘর আছে, এগুলো সব কাছাকুচি করেছি মেলেছি। আর আজকে আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলো এবার কিন্তু তোমাদেরকে আরও বাকি ঘরগুলো দেখাবো। আর এই যে দেখছি উনুনটা, এই উনুনে আমি কিন্তু রান্না করি বলতে শুধু ভাতই করি উনুনে, তাওয়াদ আর কিছু করি না। তো এদিকে হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুর ঘর বলতে এটা একটা ফাঁকা ঘরই আছে বর্তমানে, তো ঠাকুর রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর, এই যে দেখো উনিও বাড়িতে নেই, তো ঘরটার সব লাগিয়ে টাগিয়ে রেখেছি। এবার চলো তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ঘর। তো এটা হচ্ছে আমার ঘর। ঘরে ঢুকতে কিন্তু ডান দিকে পড়বে এরকম একটা শোকেস। হ্যাঁ, শোকেসটা আমার বিয়েতেই আনা বাবার বাড়ি থেকে, আমার মামা মামিরা দিয়েছিল, মেজো মামা মামি। আর এই যে দেখো আমার সেলাই মেশিন, কাজকর্ম নেই তাই জন্য এটাকে ঢাকিয়ে রেখেছি। আর আজকে ঘরের ভিডিও করবো বলে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই যে দেখো এই একটা ক্যালেন্ডার যেখানে আমার প্রভু আছে, যেটাকে দেখলে আমার মনটা শান্তি হয়ে যায়। আমি যার বড় ভক্ত নিজেকে মনে করি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ, রাধেকৃষ্ণ। তো এই যে দেখো কুসুর এনে দিল আমার মেয়েটা, প্রসাদ পেয়েছিল কোথায় থেকে তাই জন্য। আর এই যে দেখো আলনাটা একদম গুছানো আছে ফিটফাট করে। আর এই যে দেখো ভাঙা ঘর, দেওয়ালটা ভেঙে পড়ছে, কখন যে ভেঙে গায়ের উপর পড়বে তার ঠিক নেই। আর আমার মা কিন্তু খুব মন খারাপ করে এরকম দেওয়াল ভাঙাটা দেখে। আর এই যে হচ্ছে বিছানা, তো বিছানাতে একটা বালিশ আছে, বাকি দুটো বালিশ কিন্তু জানলার উপরে। আর এটা এখানে রাখার কারণ যেহেতু শীত হালকা হালকা পড়ছিল তখন, তো ভাবছিলাম যে বালিশগুলো গরমও হবে আর রোদ দেখানো হয়ে গেল। তো বালিশগুলো চলো নামিয়ে নিই। ওই যে দেখছি ওদিকে আমাদের জমিটা, তো বালিশগুলো নামিয়ে দেওয়ার পর কিন্তু তোমাদেরকে দেখাই আমাদের জমিটা। এই জমিটাতেই কিন্তু এখানে সাপ আছে জানো, তো এতদিনে তো দেখতে পাইনি, এখন দেখতে পাই। আর এই যে দেখো আমার বিছানার এই চাদরটা অনেক পছন্দ, কালারটা আমার খুব ভালো লাগে, তার জন্যই কিন্তু এটা আজকে পেতেছি। হ্যাঁ, এখন মাঝে মাঝে পাতিও। আর এই হচ্ছে আমার শোকেস, তো তোমাদেরকে দেখায় আমাকে আবার। আর এই যে ঘরে ঢুকতে ডান দিকে এরকম একটা সবুজ গেট। আর এদিকে এসছে আমার শ্বশুরমশাই, কি একটা কথা বলছিল এখন আমার মনে পড়ছে না, তা আমি ভিডিও করছিলাম দেখে চলে গেল একটুখানিক থেকে। তো এটাই ছিল আমার সিম্পলের থেকেও খুবই 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 সিম্পল, মানে যাকে একবারে হয় থাকার মতো ঘর, মাথার উপরে ছাদটুকুনি আছে, হয়তো দিন শেষে গিয়ে থাকি সেটাই। তো আমি একটু খুশি হচ্ছিলাম যে আমি ভিডিও করছিলাম, আর আমার না ভিডিও করতে খুব ভালো লাগে, তার জন্যই আমার খুব আনন্দ লাগছিল। তো চলো আমাদের নর্মাল সাধারণ ঘরটা তোমাদেরকে দেখানো হলো। আর আমি একটু প্রসাদও পেয়েছি, এখন তো প্রসাদটাও খাবো, তারপরে কিন্তু আমি আবার বাকি সব ভিডিও করব। তো চলো ঘর দেখানো আমার কমপ্লিট। এদিকে আমার শ্বশুরমশাই কুসুরের ছালগুলো ছড়িয়ে দিচ্ছিল, আমার মেয়েটাকে পিস পিস করে কেটে দিবে, তাই করে নিলাম, হয়তো বাবা আজ আছেন। তো যাই হোক, এই তো এটা হচ্ছে আমার বাবা। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাই, আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু উৎসাহিত করো। আর দেখা হচ্ছে পরের একটি অন্য ভ্লগে। তো তোমাদেরকে বাই বাই।